أعوذ بالله إن شاء الله 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 أشكر أستغفر الله على ما كريم بما شئت على ما إن نازك في نازك بك من شمال السورة ورتنا من راوتنا ربنا لا تصفي تلك وجر بنعمتك من الكامل كافر على من نزويك من المكسر المغنى أشكر أستغفر الله على ما كريم بما شئت على من نازك في نازك بك من شمال السورة ورتنا من راوتنا ربنا لا تصفي تلك وجر بنعمتك من الكامل كافر على من نزويك من المكسر المغنى প্রত্যেক মুসলমানের উচিত 24 ঘন্টা নিজের ঘরের শত্রুর ব্যাপারে সাবধান থাকা প্রত্যেক মুসলমানদের উচিত 24 ঘন্টা নিজের ঘরের শত্রুদের ব্যাপারে সাবধান থাকা। ওর রক্তের গ্রুপের মানুষের সাথে কেউ জীবনে একবার মিথ্যা কথা বলে এটা সারা জীবন তারা মনে রাখে, কখনো ভুলতে পারে না। ওর রক্তের গ্রুপের মানুষদের সাথে কেউ জীবনে একবার মিথ্যা কথা বলে এটা সারা জীবন মনে রাখে, এটা কেউ ভুলতে পারে না। আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ বা ও রক্তের গ্রুপের মানুষের সাথে কেউ জীবনে একবার মিথ্যা কথা বলে ও নেগেটিভ বা ও রক্তের গ্রুপের মানুষের সাথে কেউ জীবনে একবার মিথ্যা কথা বলে এটা সারা জীবন মনে রাখে, তা কখনো ভুলতে পারে না। প্রত্যেক মুসলমানের উচিত নিজের ঘরের শত্রুর ব্যাপারে সাবধান থাকে। প্রত্যেক মুসলমানের উচিত নিজের ঘরের শত্রুর ব্যাপারে সাবধান থাকা। মাওলানা এবং কবি সাহিত্যিকরা বলে মিথ্যাবাদীরা প্রতিহিংসাবশত মাওলানা এবং কবি সাহিত্যিকরা বলে মিথ্যাবাদীরা প্রতিহিংসাবশত তোমাকে নিচের দিকে নামাতে চায়, তোমাকে গরিব দুর্বল বানায় রাখতে চায়। মাওলানা এবং কবি সাহিত্যিকরা বলে মিথ্যাবাদীরা প্রতিহিংসাবশত তোমাকে গরিব এবং দুর্বল বানায় রাখতে চায়, তোমাকে নিচের দিকে নামায় রাখতে চায়। মাওলানা এবং কবি সাহিত্যিকরা বলে মিথ্যাবাদীরা প্রতিহিংসাবশত তোমাকে গরিব এবং দুর্বল বানায় রাখতে চায় এবং তোমাকে নিচের দিকে নামায় রাখতে চায়। মাওলানা এবং কবি সাহিত্যিকরা বলে মিথ্যাবাদীরা মাওলানা এবং কবি সাহিত্যিকরা বলে মিথ্যাবাদীরা প্রতিহিংসাবশত তোমাকে গরিব এবং দুর্বল বানায় রাখতে চায়, তোমাকে নিচে নামাইতে চায়, তোমাকে নিচে নামাইতে চায়। কিন্তু গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখো, প্রতিহিংসার কারণে তারা মিথ্যাবাদী, তাদের মন ছোট। কিন্তু গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখো কিন্তু গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখো মিথ্যা এবং প্রতিহিংসার কারণে তাদের মন ছোট, তারা তো তোমার চেয়ে তো নিচ শ্রেণীতে আছে, তোমার চেয়ে তো নিম্ন শ্রেণীতে আছে। কিন্তু গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখো কিন্তু গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখো মিথ্যা এবং প্রতিহিংসা কিন্তু গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখো মিথ্যা এবং প্রতিহিংসার কারণে তারা নিজেরাই তোমার চাইতে নিচে আছে, তারা নিজেরাই তোমার চাইতে নিচে আছে এবং তারা তোমাকে গরিব এবং দুর্বল বানানো রাখতে চাইছে। মিথ্যা এবং প্রতিহিংসার কারণে তারা নিজেরাই তোমার চাইতে নিচে আছে। মিথ্যা এবং প্রতিহিংসার কারণে তারা নিজেরাই তোমার চাইতে নিচে আছে এবং তোমাকে গরিব এবং দুর্বল বানানো রাখতে চাইতেছে। গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখো মিথ্যা এবং প্রতিহিংসার কারণে তারা নিজেরাই নিম্ন শ্রেণীতে আছে, তোমাকে গরিব এবং দুর্বল বানানো রাখতে চাইতেছে। মিথ্যা এবং প্রতিহিংসার কারণে তারা নিজেরাই নিম্ন শ্রেণীতে আছে এবং তোমাকে গরিব এবং দুর্বল রাখতে চাইতেছে। মিথ্যা এবং প্রতিহিংসার কারণে তারা নিজেরাই নিম্ন শ্রেণীতে আছে, তোমাকে গরিব এবং দুর্বল বানায় রাখতে চাইতেছে। তবে এখানে আমার বাপের একটা দোষ আছে, সে আমার সহ পুরা বিশ্ববাসীর গাইলাইতো। বিশ্ববাসীর গাইলাইতো। এই গালির স্বভাবের কারণে আমার বাপরে দেখতে পারি না, এখন নজিবার 14 খ্রিস্ট দেখতে পারি না চিটারি বাটপাড়ির কারণে। এখন নজিবার 14 খ্রিস্ট দেখতে পারি না চিটারি বাটপাড়ির কারণে। এবং
নজিবা খেলার নজিবা খেলার 14 গোষ্ঠী দেখতে পারি, নজিবা খেলার 14 গোষ্ঠী দেখতে পারি না, নজিবা খেলার 14 গোষ্ঠী দেখতে পারি না চিটারি পাট পারির কারণে। আর আমার বাপে আমার সারা বিশ্ববাসীর গেলিত এই গাড়ি স্বভাবের কারণে আমার বাপের আমি দেখতে পারতাম না, এই গাড়ি স্বভাবের কারণে আমার বাপের আমি দেখতে পারতাম না। যাই হোক, মনে করেন গাড়ি দুনিয়ার সব মানুষই কম বেশি দেয়, গাড়ি দুনিয়ার সব মানুষই কম বেশি দেয়, গাড়ি দুনিয়ার সব মানুষই কম বেশি দেয়, গাড়ি দুনিয়ার সব মানুষই কম বেশি দেয়। কবি মাওলানা এবং কবি সাহিত্যিকরা বলে, মাওলানা এবং কবি সাহিত্যিকরা বলে, যারা তোমাকে গরিব দুর্বল বানায় রাখতে চায়, যারা তোমাকে নিচের দিকে নামাতে চায়, যারা তোমাকে গরিব দুর্বল বানায় রাখতে চায়, যারা তোমাকে নিচের দিকে নামায় রাখতে চায় প্রতিহিংসা এবং মিথ্যার কারণে, প্রতিহিংসা এবং মিথ্যার কারণে ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখো, ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখো, তারা নিজেরাই নিম্ন শ্রেণীতে আছে। প্রতিহিংসার কারণে তো তারা নিজেরাই মিথ্যার কারণে, মিথ্যার কারণে তারা নিজেরাই ছোট মনে আছে, তারা নিজেরাই ছোট মনে আছে, তারাই নিচ শ্রেণীতে আছে, তারা নিজেরাই নিচু শ্রেণীতে আছে, তারা আসলে মিথ্যা এবং প্রতিহিংসার কারণে তারা নিজেরাই নিচু শ্রেণীতে আছে, মিথ্যা এবং প্রতিহিংসার কারণে তারা নিজেরাই নিচু শ্রেণীতে আছে, তারা নিজেরাই মিথ্যা এবং প্রতিহিংসার কারণে তারা নিজেরাই নিচু শ্রেণীতে আছে। তোমাকে গরিব এবং দুর্বল রাখতে চাইতেছে, তোমাকে নিচে নামায় রাখতে চাইতেছে। আসলে এইটা তোমাকে নিচে নামায় রাখতে চাইতেছে, তোমাকে গরিব এবং দুর্বল রাখতে চাইতেছে, তোমাকে নিচে নামায় রাখতে চাইতেছে, তোমাকে নিচে নামায় রাখতে চাইতেছে, তোমাকে গরিব এবং দুর্বল বানায় রাখতে চাইতেছে। কারণ তারা নিজেরাই নিচের দিকে আছে এবং তারা মিথ্যা এবং প্রতিহিংসার কারণে তারা ছোট মনে আছে, তারা মিথ্যা এবং প্রতিহিংসার কারণে তারা ছোট মনে আছে, তো তারা নিজেরাই নিচের দিকে আছে, তারা নিজেরাই নিচের দিকে আছে। যাই হোক, এগুলা মাওলানা কবি সাহিত্যিকরা বলে, এগুলা মাওলানা কবি সাহিত্যিকরা বলে, এগুলো মাওলানা এবং কবি সাহিত্যিকরা বলে। আলমাস্তার মহিদুর উদ্দিন আর মাবারিকা মহিদুদ্দিন কাকার মেমোরি। أصدر الشيطان الزبسترم أصدر الشيطان الزبسترم إن أصدر الشيطان الزبسترم إن شاء الله 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 أصدر على مصدر مهدي ولدر أصدر جد على بابك مهدي كان ترجد أشكر أستغفر الله على ما كنين بما شئت على ما إن نزك بنا ونزك بك من شيء ما نصدر ورتنا من رتنا ربنا تزفيدك من جلوه قبل قبل لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين أستغفرك আশা করি আস্তাগফিরুল্লাহ আলা মাকুনিম বিমাশিতা আলামাইনা নাজুকা ফি নুহরি মুআনাজুকা বিকামিন শামানাস্তুরা উরাতুনা মিন রাতুনা রাব্বানা তাযফিদাতুল কামিন জিরুনি হাদিল কামিন কাবরেন। শুনেছি সারা বিশ্বের দাজ্জালের কাছের ঘর তৈরি হয়ে গেছে, শুনেছি সমগ্র পৃথিবীতে দাজ্জালের কাছের ঘর তৈরি হয়ে গেছে। শুনেছি সমগ্র পৃথিবীতে দাজ্জালের কাছের ঘর তৈরি হয়ে গেছে। যাক, চীন দেশে শত শত বাঙালি লেখাপড়া এবং চাকরি করতেছে। চীন দেশে শত শত বাঙালি লেখাপড়া এবং চাকরি করতেছে। চীন দেশে শত শত বাঙালি লেখাপড়া এবং চাকরি করতেছে। কিন্তু শুনছি চীন দেশের উইঘুর মুসলমানদের উপরে চাইনিজরা নির্যাতন করে চিটারি বাটপাড়ির কারণে। শুনেছি চীন দেশের উইঘুরের মুসলমানদের উপরে চাইনিজরা নির্যাতন করে চিটারি বাটপাড়ির কারণে। শুনেছি চীন দেশের উইঘুরের মুসলমানদের উপরে চাইনিজরা নির্যাতন করে চিটারি বাটপাড়ির কারণে। বাস্তবে চীন দেশে শত শত বাঙালি লেখাপড়া এবং চাকরি করতেছে। বাস্তবে চীন দেশে শত শত বাঙালি লেখাপড়া এবং চাকরি করতেছে চীন দেশে। যাক, ইনশাল্লাহ চীন দেশে 3টা ব্যাংক অ্যাকাউন্ট থেকে লোন নিয়ে লেখাপড়ার বাড়িগাড়ি করবো। ইনশাল্লাহ চীন দেশে 3টা ব্যাংক অ্যাকাউন্ট থেকে লোন নিয়ে লেখাপড়ার বাড়িগাড়ি করবো। ইনশাল্লাহ চীন দেশে 3টা ব্যাংক অ্যাকাউন্ট থেকে লোন নিয়ে লেখাপড়ার আর বাড়িগাড়ি করবো। আমরা যা দেখি এবং যা শুনি এটা 100% ভুলও হইতেও পারে। আমরা যা দেখি এবং যা শুনি এটা 100% ভুলও হইতে পারে। আমরা যা দেখি এবং যা শুনি সেটা 100% ভুল হইতে পারে। বিজ্ঞানী টেসলা মানব ইতিহাসের অন্যতম ব্রিলিয়ান্ট বিজ্ঞানী ছিলেন, যার কোনো নোবেল পুরস্কার ছিল না। বিজ্ঞানী টেসলা মানব ইতিহাসের অন্যতম ব্রিলিয়ান্ট বিজ্ঞানী ছিলেন, যার কোনো নোবেল পুরস্কার ছিল না।
কিন্তু সে পৃথিবীর অনেক খারাপ মানুষ ধ্বংস করছিল কিন্তু সে পৃথিবীর অনেক খারাপ মানুষ ধ্বংস করছিল। সমগ্র বিশ্ববাসী তার উপরে খেপে যায়, তো সমগ্র বিশ্ববাসী তার উপর খেপে যায়। কিন্তু বিজ্ঞানী টেসলার ঘরে যে মৃতদেহটি পাওয়া গেছিল, এটা এটা নাকি আদৌ বিজ্ঞানী টেসলার ছিল না। বিজ্ঞানী টেসলার ঘরে যে মৃতদেহটি পাওয়া গেছিল, এটা নাকি আদৌ বিজ্ঞানী টেসলার ছিল না। বিজ্ঞানী টেসলার ঘরে যে মৃতদেহটি পাওয়া গেছিল, সেটা নাকি আদৌ বিজ্ঞানী টেসলার ছিল না। সে নাকি এলিয়েনদের সাথে মঙ্গল গ্রহে চলে গিয়েছিল। মানে বিজ্ঞানী টেসলার ঘরে যে মৃতদেহটি পাওয়া গেছিল, সেটা নাকি আদৌ বিজ্ঞানী টেসলা ছিল না। সে নাকি প্রত্যক্ষদর্শীরা জানাইছে বিজ্ঞানী টেসলার ঘরে যে মৃতদেহটি পাওয়া গেছিল, সেটা নাকি আদৌ বিজ্ঞানী টেসলার ছিল না। সে নাকি এলিয়েনদের সাথে মঙ্গল গ্রহে গিয়েছিল। আরেকজন ছিল হিটলার, তার সঙ্গী সাথীদের নিয়ে ইয়াজুজ মাজুজদের সাথে দেশে গেছিল। আর আরেকজন ছিল হিটলার, তার সঙ্গী সাথীদের নিয়ে ইয়াজুজ মাজুজদের দেশে গেছিল। বিজ্ঞানী টেসলার আর ঘরে যে মৃতদেহটি পাওয়া গেছিল, সেটা আদৌ বিজ্ঞানী টেসলা ছিল না। প্রত্যক্ষদর্শীরা জানাইছে বিজ্ঞানী টেসলার ঘরে যে মৃতদেহটি পাওয়া গেছিল, সেটা আদৌ বিজ্ঞানী টেসলা ছিল না। সে নাকি এলিয়েনদের সাথে মঙ্গল গ্রহে চলে গেছিল। আর আর হিটলার নাকি তার সঙ্গী সাথীদের নিয়ে নাকি ইয়াজুজ মাজুজদের দেশে চলে গেছিল। কাজেই আমরা যা দেখি এবং যা শুনি তা 100% ভুল হইতে পারে। কাজেই আমরা যা দেখি এবং যা শুনি সেটা 100% ভুল হইতে পারে। কাজেই আমরা যা দেখি এবং যা শুনি সেটা 100% ভুল হইতে পারে। বিজ্ঞানী টেসলা কিন্তু পৃথিবীর অনেক খারাপ মানুষ ধ্বংস করছিল। ব্রিলিয়ান্ট বিজ্ঞানী ছিল, কিন্তু তার নোবেল পুরস্কার ছিল না। বিজ্ঞানী টেসলা ব্রিলিয়ান্ট বিজ্ঞানী ছিল, কিন্তু তার কোনো নোবেল পুরস্কার ছিল না। সে পৃথিবীর অনেক খারাপ মানুষ ধ্বংস করছিল। মানে প্রত্যক্ষদর্শীরা জানাইছে বিজ্ঞানী টেসলার ঘরে যে মৃতদেহটি পাওয়া গেছিল, সেটা আদৌ বিজ্ঞানী টেসলা ছিল না। সে এলিয়েনদের সাথে মঙ্গল গ্রহে চলে গেছিল। সারসম 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 আলমস্তার মহোদয় অরুণ মুদ্দির কামাস্তার আলমাবারিকা মহোদয়দের কারক্তরা মেমো অরুণ ইনা أصدر شيطان الزبسرن إن شاء الله أشكر أستغفر الله على ما كنين بما شئت أستغفر الله على ما كنين بما شئت على ما إن نعوذك بنعوذك بك من شمال الصورة ورتنا من رتنا ربنا لا تزبط تلك بجنون بك من الكبير كفر لا إله إلا أنت سبحانك كأنك تنجر أستغفر الله سبحانه لا إله إلا أنت سبحانك كأنك تنجر أستغفر الله سبحانه। গার্মেন্টসের বাইং হাউসের চাকরি কোনো সার্টিফিকেট লাগে না। গার্মেন্টসের বাইং হাউসের চাকরি কোনো সার্টিফিকেট লাগে না। কিন্তু আমাকে কেউ চাকরি দিবে না, বাংলাদেশের কেউ দেবে না। কারণ বিজ্ঞান কলেজের অনেকেই ঘুষ দিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট বাইর করে ব্যাংকে চাকরি করতেছে। এদের মধ্যে কাদের সারা আপেল পর্যন্ত আছে। গার্মেন্টসের বাইং হাউসের চাকরি কোনো সার্টিফিকেট লাগে না। কিন্তু আমাকে কেউ চাকরি দিবে না, কারণ বিজ্ঞান কলেজের অনেকে ঘুষ দেওয়া বোর্ড ডাক্তার ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট বাইর করে ব্যাংকে চাকরি এবং বিভিন্ন জায়গায় চাকরি করতেছে, এদের মধ্যে কাদের সারা আপেল পর্যন্ত আছে। যাক, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে গিয়া এমবিএটা হয়েছে গিয়া মেট্রিক পরীক্ষায় যে আমরা উচ্চতর গণিত পাটিগণিত বীজগণিত পড়ছি। এমবিএটা হয়েছে মেট্রিক পরীক্ষায় যে আমরা উচ্চতর গণিত পাটিগণিত বীজগণিত পড়ছি, ওইটাই হচ্ছে এমবিএ কিছু অ্যাকাউন্টিংও আমাদের এসএসসির পাটিগণিত অ্যাকাউন্টিংটা হচ্ছে আমাদের মেট্রিক পরীক্ষার পাটিগণিত। অ্যাকাউন্টিংটা হচ্ছে আমাদের মেট্রিক পরীক্ষার পাটিগণিত। আর এমবিএটা কি? এমবিএ কিছুই না। এমবিএটা কি? এমবিএ কিছুই না। আমরা যে এসএসসিতে উচ্চতর গণিত বীজগণিত আর পাটিগণিত পড়ছে, ওইটাই এমবিএ।
এমবিএটা কি? এমবিএটা কিছুই না। এমবিএটা কি? এমবিএটা কিছুই না। আমরা যে এসএসসি পরীক্ষা উচ্চতর গণিত পাটিগণিত আর বীজগণিত পড়েছে ওইটাই এমবিএ। এর চেয়ে বরং 2007 সালে যদি এ, আমি এই কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ভর্তি হতাম উন্নত বিশ্ববিদ্যালয়, সেটা আমার জন্য অনেক ভালো ছিল। এমবিএটা কি কিছুই না। এর চেয়ে বরং 2007 সালে এ উন্নত বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়তে 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 ভর্তি হতাম, সেটাই আমার জন্য ভালো ছিল। 2007 সালে যদি আমি উন্নত বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়তে চেষ্টা করতাম, সেটাই আমার জন্য ভালো ছিল। সেটাই আমার জন্য ভালো ছিল। সেটাই আমার জন্য ভালো ছিল। এই এমবিএ কিছুই না, নাথিং। এই এসএসসি পরীক্ষায় আমরা উচ্চতর গণিত পাটিগণিত বীজগণিত পড়ছে, ওইটা হচ্ছে এমবিএ। আর অ্যাকাউন্টিংটা কি? এসএসসি পরীক্ষার সময় আমরা পাটিগণিত পড়ছি, ওইটা হচ্ছে অ্যাকাউন্টিং। এগুলো কিছুই না, নাথিং। 2007 সালে আমার উচিত ছিল উন্নত বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়া। উন্নত বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়া। সমস্যা নাই, ইনশাল্লাহ আমি ভর্তি হবো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে। সমস্যা নাই, ইনশাল্লাহ আমি ভর্তি হবো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে। এখন আমার ইউটিউবে এবং ইন্টারনেটের কাজ সব বন্ধ করে দিচ্ছে মুনাফিক সাহেব। এখন আমার ইউটিউব এবং ইন্টারনেটের কাজ সব বন্ধ করে দিচ্ছে মুনাফিক সাহেব। এখন আমার ইউটিউব এবং ইন্টারনেট কাজ সব বন্ধ করে দিচ্ছে মুনাফিক সাহেব। হ্যাঁ, গার্মেন্টসের বাইং হাউসের চাকরি কোনো সার্টিফিকেট লাগে না, কিন্তু আমাকে কেউ বা বাংলাদেশে চাকরি দিত না। গার্মেন্টসের বাইং হাউসের চাকরি কোনো সার্টিফিকেট লাগে না, কিন্তু আমাকে কেউ বা বাংলাদেশে চাকরি দিত না। কারণ বিজ্ঞান কলেজের অনেকে ঘুষ দিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ারিং এবং ব্যাংকে চাকরি করতেছে ঘুষ দিয়ে সার্টিফিকেট আদায় করে। বিজ্ঞান কলেজে অনেকে ঘুষ দিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ারিং চাকরি সার্টিফিকেট আদায় করে ব্যাংকে বহু জায়গায় চাকরি করতেছে। এর মধ্যে কান্দুরের সাল আপেল পর্যন্ত আছে। আলম স্যার বহুদূর উদ্দির আর বাবারকে বহুদূর কারণ তারা অলরেডি প্রেজেন্ট। আজদন শাহিদুল ইনশাল্লাহ আশা করা সাকুর আলামা খনিম বিমাশিতা আলামা নাজুকা ফিনাজুকা বিকামিন শামালা সূরা রুতিরা মিন রাউতিরা বারালা তাজবিদুকা জিবরিদিকা মিন কামিনকা কাফিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু রাসূলুল্লাহ। আশা করা সাকুর আলামা খনিম বিমাশিতা আলামা নাজুকা ফিনাজুকা বিকামিন শামালা সূরা রুতিরা মিন রাউতিরা বারালা তাজবিদুকা জিবরিদিকা মিন কামিন আযু আলামা নাজুকা বিকামিনাল মাকসিরুল মাকরা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু রাসূলুল্লাহ। এমবিএ কি? এমবিএ হয়েছে আমরা ম্যাট্রিক পরীক্ষার সময় যে পাটিগণিত আর বীজগণিত পড়ছি, এটা হচ্ছে এমবিএ। এমবিএটা কি? এমবিএ কিছু না, এমবিএ কিছু না। আমরা যে এসএসসি পরীক্ষার সময় যে পাটিগণিত আর বীজগণিত পড়ছি, আমরা যে এসএসসি পরীক্ষার সময় যে পাটিগণিত আর বীজগণিত পড়ছি, ওইটা হচ্ছে এমবিএ। এমবিএ কি? মানে এসএসসি পরীক্ষার সময় আমরা যে পাটিগণিত আর বীজগণিত পড়ছি, ওইটাই হচ্ছে এমবিএ। এইটা না করে যদি 2007 সালে যদি উন্নত বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হইতাম, তাহলে আজকে আমার প্রাইভেট কোম্পানিতে চাকরি থাকতো। এটা না করে এই 2007 সালে এমবিএতে ভর্তি না হইয়া যদি 2007 সালে যদি উন্নত বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হইতাম, এই 2007 সালে এমবিএতে ভর্তি না হইয়া 2007 সালে যদি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যদি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতাম, তাহলে আজকে মানে আমার প্রাইভেট কোম্পানিতে চাকরি হতো। আজকে মানে বাংলাদেশে প্রাইভেট কোম্পানিতে চাকরি হতো। তারপরে হয়তো কিনা সন্দেহ আছে, কারণ কি গার্মেন্টসের ভাঙা চাকরির জন্য কোনো সার্টিফিকেট লাগে না, কেউ আমাকে চাকরি দিত না। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বলে হয়তো আমার বাংলাদেশে প্রাইভেট কোম্পানিতে চাকরি হতো, আবার নাও হইতে পারতো। কারণ কি বাইং হাউসের চাকরির জন্য সার্টিফিকেটের প্রয়োজন হয়। গার্মেন্টস বাইং হাউসের যে চাকরির জন্য সার্টিফিকেটের প্রয়োজন হয় না। কিন্তু আবার কেউ বাংলাদেশে কেউ চাকরি দিল না। বাংলাদেশে কেউ চাকরি দিল না। গার্মেন্টসের বাইং হাউসের চাকরির জন্য কোনো সার্টিফিকেটের দরকার নাই, কিন্তু বাংলাদেশে কেউ আমাকে চাকরি দিল না। বাংলাদেশের মানুষ এমন বেমেনিটা করলো। বাংলাদেশের মানুষ হয়তোবা চাকরি পাইতাম 2007 সালে যদি উন্নত বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতাম প্রাইভেট কোম্পানিতে,
প্রাইভেট উন্নত বিশ্ববিদ্যালয়, তাহলে হয়তো বা চাকরি পাইতাম, আবার না পাইতাম। কারণ কি বাঙালির ইচ্ছা করে চাকরি দেয় না, গার্মেন্টসের বা বাইক হাউসের চাকরি করতে কোনো সার্টিফিকেট লাগে নাকি? বাঙালিরা ইচ্ছা করে আমাকে চাকরি দেয় না, বাঙালিরা ইচ্ছা করে আমাকে চাকরি দেয় নাই। আর আমার মনে হয় 2007 সালে MBA-তে ভর্তি না হইয়া আমার মনে হয় উন্নত বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়া উচিত ছিল। কিন্তু আমার আম্মা আমাকে ঠিকমতো গাইড দিতে পারে নাই, আমাকে MBA ভর্তি করাইছে। MBA নয় 2007 সালে আমাকে উন্নত বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ভর্তি হওয়া উচিত ছিল। তাহলে হয়তো বা প্রাইভেট কোম্পানিতে চাকরি পাইতাম, হয়তো বা প্রাইভেট কোম্পানিতে চাকরি পাইতাম। কিন্তু সেইটাও দ্বিতীয় কোনো সন্দেহ। কারণ কি গার্মেন্টসের বাইং হাউসের চাকরির জন্য সার্টিফিকেটের দরকার নেই, বাংলাদেশ সবাই জানে। কেউ আমাকে চাকরি দেয়, বাঙালি এমন বেমেনিকো করছে আমার সাথে। স্যার আলমা স্যার মহদুরুদ্দিন আলমাবারকে মহদুদ আশাকর আসাকরুল্লাহ আলামা নিম বিমাশিতা আলামে ইনা নাজুকে বিকে মিনশে মালাস্তর আশাকর আসাকরুল্লাহ আলামা নিম বিমাশিতা আলামিনা নাজুকা বিনজুকা বিকে মিনশে মালাস্তর ওরতেন বিনরাউতনা রাব্বানা তাজফিতা কাবিজুর রিহিকে কাবিল আলামিনা নাজুকে বিকে মিনাল মাকসিরুল মাগদি আলামিনা নাজুকে বিকে মিনাল মাকসিরুল মাগদি। 2000 সালে এক ব্যাংকের অফিসার মেয়ে 2000 সালে এক ব্যাংকের অফিসার মেয়ে আমাকে পছন্দ করছিল। এই মেয়েটা 14 বছর যাবত আমাকে বিয়ার প্রস্তাব দিয়েছিল 2014 সাল পর্যন্ত। শেষ পর্যন্ত 2014 সালে পুলিশ দিয়ে অ্যারেস্ট করে আমাকে বিয়ে করতে চেয়েছিল জোর করে। নজিবা খালার পরিবারের চিটারি বাটপারি মুনাফিকি কারে কয়? নজিবা খালার পরিবারের চিটারি বাটপারি আর মুনাফিকি কারে কয়? কাজু বুয়ার মতো মুনাফিকি, কাজু বুয়ার মতো মুনাফিকি। ডালিয়ারে দিব না, মুখ দিয়ে বলে দিলি পারে, আবার ডিবি ভিসা শুদ্ধ বাতিল করে দিছে। ডালিয়ারে দিব না, মুখ দিয়ে বলে দিলি পারে, আমার ডিবি ভিসা শুদ্ধ বাতিল করে দিছে। কারণ কি সাপর হক সাহেব বলছিল এই পরিবারের কাছে আমার ডিবি হস্তান্তর করাটাই ভুল হয়েছে। সাপর হক সাহেব বলছিল এই পরিবারের কাছে আমার ডিবি হস্তান্তর করাটাই ভুল হয়েছে। ডালিয়ারে দিব না, মুখ দিয়ে বলে দিলি পারত, কিন্তু আমাকে ডিবি ভিসা শুদ্ধ বাতিল করে দিছে সাপর হক সাহেব বলছিল এই পরিবারের কাছে আমার ডিবি হস্তান্তর করাটাই ভুল হয়েছে। সাপর হক সাহেব বলছিল। সৌদ মাহমুদ বুঝা ফেলাইছে যে মিথ্যাবাদীরা চালাকি করে আমার ডিবি ভিসা বাতিল করে দিচ্ছে। সৌদ মাহমুদ বুঝা ফেলাইছিল যে মিথ্যাবাদীরা চালাকি করে আমার ডিবি ভিসা বাতিল করে দিচ্ছে। এই কারণে বলে গেছিল ফাইন মারবার ব্যাক অফিসার মেয়েটার বিয়ে করে ফেলা। সৌদ বুঝা ফেলাইছিল মিথ্যাবাদীরা চালাকি করে আমার ডিবি ভিসা বাতিল করে দিছে। এই কারণে বলে দিয়ে গেছিলো ফাইন মারবার ব্যাক অফিসার মেয়েটার বিয়ে করে ফেলা। 2014 সালে এই ব্যাক অফিসার মেয়েটা পুলিশ দিয়ে অ্যারেস্ট করে বলপূর্বক আমাকে বিয়ে করতে চেয়েছিল, বলপূর্বক। 2014 সালে এই ব্যাংক অফিসার মেয়েটা 2014 সালে ব্যাংক অফিসার মেয়েটা পুলিশ দিয়ে অ্যারেস্ট করে বলপূর্বক আমাকে বিয়ে করতে চাইছিল। যাক, ডালিয়াকে দিবি না, মুখ দিয়ে বলে দিলি পারস আমার ডিবি ভিসা শুদ্ধ বাতিল করে দিচ্ছে। ডালিয়াকে দিবি না, মুখ দিয়ে বলে দিলি পারস, কিন্তু আমাকে কিন্তু আমার ডিবি ভিসা শুদ্ধ বাতিল করে দিচ্ছে। কারণ দেখাচ্ছে কি আমি কর্ম করি না, কর্ম করতে পারি না, আমি কর্মা। কারণ দেখাচ্ছে কি আমার ডিবি ভিসা বাতিল করার কারণটা দেখাচ্ছে কি আমার ডিবি ভিসা বাতিল করার কারণটা দেখাচ্ছে কি আমি কি কর্ম করি না, কর্ম করতে পারি না, আমি কর্মা। আমি কি কর্ম করি না, কর্ম করতে পারি না, আমি কর্মা। অথচ এই বয়সে আমেরিকার MIT বিশ্ববিদ্যালয় আমাকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়ার অফার দেয়। আমি নাকি কর্ম করি না, কর্ম করতে পারি না, আমি নাকি কর্ম করি না, কর্ম করতে পারি না, এই কারণে কি আমার ডিবি ভিসা বাতিল। আমি নাকি কর্ম করি না, কর্ম করতে পারি না, আমি নাকি কর্ম করি না, কর্ম করতে পারি না, এই কারণে কি আমার ডিবি ভিসা বাতিল। অথচ আমেরিকার MIT বিশ্ববিদ্যালয় আমাকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়ার অফার দেয়। মোনাফিক সাইমা আমার এই ইউটিউব এবং ইন্টারনেটের কাজ সব বন্ধ করে দিচ্ছে। মোনাফিক সাইমা আমাকে ইউটিউব এবং ইন্টারনেটের কাজ সব বন্ধ করে দিচ্ছে। গার্মেন্টসের বাইং হাউসে চাকরি করতে কোনো সার্টিফিকেট লাগে না। বাংলাদেশে কেউ আমাকে চাকরি দেয় না। গার্মেন্টসের বাইং হাউসের কাজ করতে কোনো সার্টিফিকেট লাগে না, কিন্তু বাংলাদেশে কেউ আমাকে কোনো চাকরি দেয় না। কারণটা কি? অথচ আমেরিকার MIT বিশ্ববিদ্যালয় আমাকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়ার অফার দেয়। আমি কি কর্ম করি না, কর্ম করতে পারি না। গার্মেন্টসের বাইং হাউসের আমি কি কর্ম করি না, কর্ম করতে পারি না।
হ্যাঁ, গার্মেন্টসের বাইং হাউসের কোনো সার্টিফিকেট লাগে না, বাংলাদেশের কেউ আমাকে চাকরি দেয় না। অথচ আমেরিকান MIT বিশ্ববিদ্যালয় আমাকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য অফার করে। এই সাইমা আমার ইউটিউব উপার্জন, ইন্টারনেটের উপার্জন বন্ধ করে দিছে। এই সাইমা আমার ইউটিউব উপার্জন এবং ইন্টারনেটের উপার্জন বন্ধ করে দিছে। হ্যাঁ, গার্মেন্টসের বাইকিং হাউসের চাকরি করতে কোনো সার্টিফিকেট লাগে না, বাংলাদেশে কেউ আমাকে চাকরি দেয় না। ডিবি ভিসা বাতিলের কারণে আমি কি কর্ম করি না, কর্ম করতে পারি না। ডিবি ভিসা বাতিলের কারণ কি, আমি কর্ম করি না, কর্ম করতে পারি না। অথচ আমেরিকার MIT বিশ্ববিদ্যালয় আমাকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়ার অফার করে। আমি তার ঘুষ দিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট বার করে দিই, আমি তার ঘুষ দিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট বার করে দিই, আমি জানুয়ারি লেবার করছি। আমি তার ঘুষ দিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট বার করে দিই, আমি জানুয়ারি লেবার করছি। আমি তো ঘুষ দিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট করে দিই, আমি জানুয়ারি লেখাপড়া করছি। এছাড়া গার্মেন্টসের বাইং হাউসে চাকরি করতে কোনো সার্টিফিকেট লাগে না, বাংলাদেশের কেউ আমাকে চাকরি দেয় না। কারণটা কি? কারণ আমার বাপে আমার সহ পুরো বিশ্ববাসীর গালিত। কারণ আমার বাপে আমার সহ পুরো বিশ্ববাসীর গালিত। সমাজের মানুষ গেছে কিপটা আরবা সারা মহদি অলবদ্দির কাবা সারা যুদ্ধ আর বাবারকে মহদুদ্দির কাকা বাক তার কাবার তার অলরেডি ইনা হবে যুদ্ধ ইরান যুদ্ধ। আজদুনা শৈতানিজম ইসলাম ইনশাল্লাহ আশাকুর আসাকুরুল্লাহ আলা মাকরিম বিমা শিতা আলা মানাজুকা ফিনাজুকা বিকা মিন শামানা সুরাউরাতুন নাবিদাতুন নাবারনা তাসাফিতাতুকা জুরবি হিতিকা ক্বাবল কি আল্লাহ মানাজুকা বিকা মিনাল মাকসিরুল মাগনা আল্লাহুম্মা ইনাজুকা মিনাল মাকসিরুল মাগনা। ইনশাল্লাহ চাইনিজের পড়ালেখায় কোনো ফার্স্ট পাস ফেল বয়স বলতে কিছু নেই। ইনশাল্লাহ চাইনিজের পড়ালেখায় কোনো পাস ফেল বয়স বলতে কিছু নেই। চাইনিজের এগুলো বাতিল করে দিছে। 1988 সনে যখন নাকি 677 জন ছাত্রের মধ্যে প্রথম স্থান অধিকার করে বিজ্ঞান কলেজে ভর্তি হই, তখন আমার স্বপ্ন ছিল ফ্লাইং সসার নাসা MIT বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং সাইমা সেটা জানতো। 1988 সালে যখন 677 জন ছাত্রের মধ্যে প্রথম স্থান অধিকার করে যখন বিজ্ঞান কলেজে ভর্তি হই, তখন আমার স্বপ্ন ছিল ফ্লাইং সসার নাসা MIT বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং মুনাফিক সাইমা সেটা জানতো। কিন্তু আমার নিখুঁত টেস্ট পরীক্ষা আমার রেজাল্ট মাত্র 425, আর সিরাজুর রহমান সরারের 1000 ঘুষ দিয়ে বড় ডাক্তারের সার্টিফিকেট বের করছে। বোর্ড স্ট্যান্ড ঘুষ দিয়ে বড় ডাক্তারের সার্টিফিকেট বের করছে। সরার রেজাল্ট 1000, কিন্তু টেস্ট পরীক্ষায় আমার রেজাল্ট মাত্র 425। চাক বাদ দিই। আমার বাপের টঙ্গি আরিসপুরের হিসাবের সাথে উরুসের টাকা নিয়ে গণ্ডগোল। আমার বাপের টঙ্গি আরিসপুরের হিসাবের সাথে উরুসের টাকা নিয়ে গণ্ডগোল। সেইখান থেকে টঙ্গির জাকারিয়া আর টঙ্গির জাকিরা থেকে মুনাফিক 313 জুয়ারি সাইমা। সেখান থেকে টঙ্গির জাকিরা থেকে মুনাফিক 313 জুয়ারি সাইমা। এই সাইমার আফেরুদ্দিনের পরিবার 5 বনের 32 বিঘা সম্পত্তি দখল করে খাইছে। এই সাইমার আফেরুদ্দিনের পরিবার 5 বনের 32 বিঘা সম্পত্তি দখল করে খাইছে। 5 বনের 32 বিঘা সম্পত্তি দখল করে খাইছে। আমার মা এই আফেরুদ্দিনের পরিবারের জন্য তার সম্পদ হারাইছে। আমার মা ঢাকার সম্পত্তি হারাইছে এই মুনাফিক আফেরুদ্দিনের পরিবারের জন্য। এই মুনাফিক আফেরুদ্দিনের পরিবার আমার উত্তরখান ব্রাহ্মণবাড়ি এবং মুন্সিগঞ্জের সম্পত্তিও চাইছিল। এই মুনাফিক আফেরুদ্দিনের পরিবার আমার বাপের উত্তরখান ব্রাহ্মণবাড়ি এবং মুন্সিগঞ্জের সম্পত্তি চাইছিল। এই মুনাফিক আফেরুদ্দিনের পরিবার আর আমার বাপের মুন্সিগঞ্জ ব্রাহ্মণবাড়ি এবং উত্তরখান ব্রাহ্মণবাড়ি এবং মুন্সিগঞ্জের সম্পত্তি চাইছিল। এই মুনাফিক আফেরুদ্দিনের পরিবার আমার বাপের মুন্সিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া এবং উত্তরখানের সম্পত্তি বেড়া চাইছিল। এবং তারাই প্রচার করে করছে যে আমি লেখাপড়া সেরা দোকানদারি জমি চাষ করতাম গ্রামের মেয়ে বিয়ে করে, এবং তারাই প্রচার করছে
করছে আমি লেখাপড়া সাইরা দোকানদারি এবং জমি চাষ করতাম গ্রামের মেয়ে বিয়ে করে। এটা তাদেরই ষড়যন্ত্র, এটা তাদেরই ষড়যন্ত্র। এই মুনাফিক আবরুদ্দিনের পরিবার চাইছিল লেখাপড়া সাইরা দোকানদারি আর জমি চাষ করতাম গ্রামের মেয়ে বিয়ে করে। এই মুনাফিক আবরুদ্দিনের পরিবার চাইছিল লেখাপড়া সাইরা দোকানদারি জমি চাষ করতাম গ্রামের মেয়ে বিয়ে করে, গ্রামের মেয়ে বিয়ে করে। বিজ্ঞান কলেজে তখন ঘুষ দিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট ব্যাপার করতো। আমার নিখুঁত টেস্ট পরীক্ষা আমার রেজাল্ট মাত্র 425 আর সিরাজুর রহমান সরোয়ারের 1000 সিরাজুর রহমান সরোয়ারের 1000। এই আফিরুদ্দিনের পরিবার আমার জীবনে 2বার পুকুরে চুবাইতে চাইছিল। এই আফিরুদ্দিনের পরিবার আমাকে জীবনে 2বার পুকুরে চুবাইতে চাইছিল। পুষ্কুনি পাড় আর দিঘির পাড় হয়েছে মোরান্দগরের 2টা গ্রাম, আর ঢাকার বাউনিয়া পুকুর পাড় পুষ্কুনির পাড় আর দিঘির পাড় হয়েছে মোরান্দগরের 2টা গ্রাম, আর ঢাকার বাউনিয়া পুকুর পাড় এমন একটি যে এলাকা যেখানে আবদুল্লাহ মেমোরিয়াল হাই স্কুল, মসজিদ, কবর এবং সকালের বাজার, তেঁতুল গাছ, বট গাছ রয়েছে। ঢাকার বাউনিয়া পুকুর পাড় এমন একটি এলাকা যেখানে আবদুল্লাহ মেমোরিয়াল হাই স্কুল, মসজিদ, কবরস্থান, সকালের বাজার, বট গাছ এবং তেঁতুল গাছ রয়েছে। বট গাছ এবং তেঁতুল গাছ রয়েছে, সকালের বাজার, মসজিদ, কবরস্থান। আবদুল্লাহ মেমোরিয়াল হাই স্কুল রয়েছে ঢাকার বাউনিয়া পুকুর পাড় এলাকায়, ঢাকার বাউনিয়া পুকুর পাড় এলাকায়। আর পুষ্কুনি পাড়, দিঘির পাড় হয়েছে মুরাদনগরের 2টা গ্রাম। এই আফিরুদ্দিন 1 বছর সমুদ্রে চাকরি করে পানি দেখলে ভয় পাইতো। এই আফিরুদ্দিন 1 বছর সমুদ্রে চাকরি করে পানি দেখলে ভয় পাইতো। তার পরিবারের একজন সুন্দর মহিলা আত্মহত্যা করে মরে। তার পরিবারের একজন সুন্দরী মহিলা আত্মহত্যা করে মরে। এদের পরিবারই চাইছিল আমি লেখাপড়া সেরা দোকানদারি আর জমি চাষ করে খাই। এই কারণে আমার ইউটিউব উপার্জন বা ইন্টারনেটের কাজ বন্ধ। এই কারণে আমার ইউটিউব উপার্জন এবং ইন্টারনেটের কাজ বন্ধ। হেরাই চেষ্টা লেখাপড়া সেরা দোকানদারি আর জমি চাষ করে খাই। এবং এদের পরিবারই আমাকে জীবনে 2বার পুকুরে চুবিবার সহায়তা করছে। এদের পরিবার আমাকে জীবনে 2বার পুকুরে চুবিবার সহায়তা করছে। এবং 313 নম্বর বাড়ির কুফুরি কালাম এদের পরিবারই করছে। এবং এদের পরিবারই 313 নম্বর বাড়ির কুফুরি কালাম করছে। এবং এদের কুফুরি কালাম চালাবার টেকনিকটা খুব ভালোই। এদের কুফুরি কালাম চালাবার টেকনিকটা খুব ভালোই। স্যার আলমাস স্যার মহদুর আর বাবার কেমন